হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই যে একদিনকার লাইভে এসে আমি বাদামগুলো ছাড়িয়েছিলাম, সেই বাদামগুলো আজ ধুয়ে রোদে শুকা দেবো। তো ধুয়েছি, এগুলো এখন রোদে মেলে দেবো। তাই ভাবলাম অনেকদিন ব্লগ ভিডিও পোস্ট করা হয় না, ভাবলাম একটা ছোটো একটা ব্লগ ভিডিও পোস্ট করি। এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, ভালো যাচ্ছে, রোদ উঠেছে অনেকদিন পর, মেঘলা ওয়েদার। ওই জন্য আমি বাদামগুলো ধুতেও পারছিলাম না, বাদাম ধুলে পরে শুকাতে অনেক টাইম লাগে। তা চলো আমার সাথে বাদাম মেলবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্ট বক্সে। চলো আসো। এইগুলো সব খারাপ বাদামগুলো। দেখো একটা মশারির মধ্যে নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিই জায়গাটা। আজকে রোদটা প্রচন্ড বেশি, প্রচন্ড, এত পরিমাণে বেশি বলা বাইরে, পুড়ে যাচ্ছে বডি। সকালে উঠতে দেরি হলো, সকালে জিমে যেতে পারিনি। জিম তো আবার নতুন করে স্টার্ট করলাম এতদিন পরে। চলো বাদামগুলো মিলে দিই। কে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা জানাতে বলছি কিন্তু বারবার। कौन कहाँ से देख रहे हो दोस्तों, प्लीज़ बताना ज़रूर। देखो इधर कितना सारा होगा, 4-5 किलो होगा शायद। वाओ, इधर सारे अच्छा बादाम है, लेकिन अच्छे में भी 1-2 बादाम खराब बादाम भी निकलता है। वो भी अभी नज़र में आ जाएगा तो फेंक देंगे। যদি এর মধ্যে খারাপ বাদাম যদি নজরে আসে তাহলে এখান থেকেই এখনই ফেলে দেবো। লাগবে নাকি কারো? গোটা বাদাম খাওয়ার মজা আলাদা, আর ভাজা বাদাম খাওয়ার মজা আর আলাদা, বুঝেছো? ভুবন বাদ্যকরের গান শুনেছো তো, কাঁচা বাদাম, বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম। এই একটা দেখো খারাপ বাদাম, এই একটা খারাপ বাদাম, কালো। চলো এখন তো এটা মেলে দিলাম, একটু পরে এসে আবার নাড়তে হবে। আজকে যা রোদ উঠেছে মনে হচ্ছে আজকেই শুকিয়ে যাবে। কালকে ধুয়েছি বাদামটা, ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, তো জল ঝরে গেছে। এবার বেশিক্ষণ ভেজানো থাকলে তোমার আবার ফুলে যায় বাদামগুলো। তা চলো দোস্ত, আজকের তো বাদামটা মিলে দিলাম, এখন
আজকে সারাদিন রোদ খাবে, সারাদিনে মনে হচ্ছে শুকিয়ে যাবে। ছাদে যা গরম, ছাদ এমনিতেই গরম হয়ে যাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। বাদাম মেলা হয়ে গেল। এইটা ওইখানে তোমার পাখি তো আসবেই, পাখি এসে সব খুঁটে খুঁটে খাবে। আর ছাদে তো বারবার আসতে পারবো না, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আসবো একটু নাড়াচাড়া দিতে। চলো টাটা। টাটা গাইস। এই দেখো আমাদের ঘরের পেছনে প্যান্ডেল, এই প্যান্ডেল এখনো ভাঙেনি। পেছনটা খুলে নিয়েছে, সামনের কাপড়গুলো এখনো খোলেনি। ডিজাইনটা আমাদের এই প্যান্ডেলে আগুন ধরে গেছিলো অষ্টমী নবমীর দিন। বাচ্চারা সব বোম ফুটিয়েছে, ওপরে আগুনের ফুলটি পড়ে পড়ে আগুন ধরে গেছিলো। দিয়ে এই আগুন নেবানোর জন্য কত কষ্ট। আমি তো দোকান ছেড়ে উঠে পড়েছিলাম ওপরে। আমার সাথে সাথে আরও যা আমাদের গ্রামের যত বন্ধুগুলো আছে, ভাইরা আছে, দাদারা আছে, সবাই উঠে গেছিলো। ফায়ার এক্সটিংগুইশার, জলের বোতল নিয়ে ওপরে একটা চূড়া, এই যে এই সাইডে কোনাগুলো দেখতে পাচ্ছ, এই কোনাগুলোর মধ্যে একটা চূড়া পুড়ে গেছিলো, যেগুলো উপরে উল্টানো আছে। তোমাদের নজরে পড়বে বলে মনে হচ্ছে না। তো চলো দোস্ত, আজকের মতো ভিডিওটা সমাপ্ত করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইজ।